আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন ক নংয়ের জন্য 6 থেকে 10 পর্যন্ত। তো আমরা কথা না বেরিয়ে শুরু করে দিই, যেহেতু 5টা অঙ্ক করাবো, সময়ের ব্যাপার আছে। এখানে আমরা শুরু করে দিচ্ছি। 6 নম্বর বলছে কি সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তা আমাদের প্রথমে ছোট থেকে সাজাতে হবে, লিখতে হবে উপাত্তগুলো মানের ঊর্ধ্ব ক্রম বা ক্রমানুসারে সাজানো হলো। তা আমাদের এখন কাজটা করতে হবে, ছোট থেকে সাজাতে হবে। প্রথমে 7 থেকে সাজাই। 7, 8, 9, 10, 11, 12 আছে 2টা, 13, 15 আছে কটা? 2টা। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে n সমান বা মোট গণক সংখ্যার n ধরি, n সমান 10, যাহা জোড় সংখ্যা। এখন আমরা জোড় সংখ্যার সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু এলোমেলো ছিল, অবিচ্ছিন্ন, আমরা জানি মধ্যক জোড় সংখ্যা হলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। n এর মান হচ্ছে কত? 10। n এর মান 10 তম পদ প্লাস n এর মান 10 তম পদ ভাগ 2। 10 এখানে 10 হবে আর নিচে হবে 2। 10 2 ভাগ করলে 5 তম পদ। যেহেতু এটা 5 হয়েছে, এটা যোগ করলে কত হবে? 6 হবে। 6 তম পদ, নিচে 2। এখন আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে 5 নম্বর সংখ্যাটা। 1, 2, 3, 4, 5, 6। 5 আর 6 নম্বর সংখ্যা কত? 11 যোগ 12 কত আসে? 23। 23 2 ভাগ করলে 11.5। এখন আসি আমরা দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয়টা একই সংখ্যা লিখছি, যেহেতু আমরা দ্বিতীয়টা আলোচনা করব। দ্বিতীয়টা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের একই কাজ করতে হবে, সাজাইতে হবে। তো একটা সংখ্যা কম লিখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 যেহেতু বিজোড় সংখ্যা, 9 ছিল বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র ভিন্ন। আমরা এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র অ্যাপ্লাই করব। n প্লাস 1/2 তম পদ বা পদের মান বা পদ একই কথা। n এর মান হচ্ছে 9 প্লাস 1 তম পদের মান 10। 10 এর 2 ভাগ করলে কত আসতেছে? 5 তম পদের মান বা 5 নম্বর সংখ্যা। 1, 2, 3, 4, এই যে 5 নম্বর সংখ্যা। 5 নম্বর সংখ্যা 11। তাই 5 নম্বর সংখ্যা 11, এটি মধ্যক বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তার পরবর্তীতে আছে কি? আটে আসি, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। আমরা জানি গড় মানে কি? রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা বা রাশি বা সংখ্যা। 6, 9, 8, 0, 5, 2। এখানে মোট টোটাল কয়টা সংখ্যা আছে শিক্ষার্থীরা? 6, 9, 1, 2, 3, 4, 5, 6। যতটা সংখ্যা তত দিয়ে ভাগ।
তাহলে আমরা সবগুলো যোগ করবো। 6 যোগ করব 6 যোগ 9 যোগ 0 যোগ 5 যোগ 2 যোগফল 30। যোগফল 30। 30-এ 6 দ্বারা ভাগ করলে 5, তার মানে গড় পাইলাম কত? 5। 9 নম্বর সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো গড় একই সূত্র, আগে যোগ করো উপরে সংখ্যাগুলো। 17, 22, 25, 12, 13, 28, 1, 27। টোটাল সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা। এখন 8 দিয়ে ভাগ করব। গড় কত আছে? গড় আছে এখানে 14.5। সবগুলা যোগ করব। সবগুলা যোগ করলে আসতেছে কত? 17, 22, 25, 12, 13, 28, 27, 144 প্লাস x আছে x 8। এখন আর গুণন বা কোনাগুনি গুণ 14.5 গুণন 8 144 প্লাস x। এখন 14.5 গুণন 8, 14.5 গুণন 8 116। 116 যোগ আছে বাম পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। 144 ডানে ছিল, বামে নিয়ে আসবো, যেহেতু বামে কোনো চিহ্ন না তাহলে আমরা যোগ ধরি। যোগ আছে বিয়োগ, ডান পাশে প্লাস এক্স আছে, যদি আমরা প্লাস লিখি না বামে, এই জন্য প্লাস এক্স আছে এক্সই। 144 থেকে 116 মাইনাস করলে 44 মাইনাস 116 28। বড় যেহেতু 144-এ 144-এর চিহ্নটা বসবে। তো সুতরাং পাইলাম কত? মাইনাস 28। তারপরে সর্বশেষ যে অঙ্কটা প্রচুরক। বলছে এখানে উপাত্তের প্রচুরক কোনটি? এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে? 8 একবার, 2 বার, 3 বার। এখানে 8 সংখ্যাটি সর্বাধিক বা সবচেয়ে বেশি, সর্বাধিক 3 বার, 3 বার রয়েছে। সুতরাং এখানে প্রচুরক হবে কত? প্রচুরক হবে 8। তো এখানে নির্ণয় প্রচুরক, নির্ণয় প্রচুরক 8। তো আজকে এই পর্যন্তই, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবা, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।